Hey guys, welcome to my channel DIY Art Collection. If you new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করতে যাচ্ছি। এটা খুবই ইজি ডিজাইন এবং এই ক্ষেত্রে আমি তিনটে স্টিচ ইউজ করব। প্রথমে আমি ফুল স্টিচ করব। এর জন্য 1 2 3 4 5 6 7 8 আটটা ঘরের এইভাবে একটা 4 তুলে নেব এবং এর পরবর্তীতে 6টা ঘরের একটা 4 এবং এর পরবর্তীতে 4টা ঘরের একটা 4। চাইলে আপনারা দুটো থেকেও স্টার্ট করতে পারেন, যেহেতু অলরেডি আমি দুটো ফুল অলরেডি স্টিচ করে ফেলেছি, তাই এইভাবে পরবর্তী ফুলটা কিভাবে স্টিচ করতে হবে সেটা দেখাচ্ছি। এইভাবে দেখুন দুটো 4 তোলার পর এই সাইডে চলে আসবো এবং এখানে 8টা 4 নেব, 8টা ঘর নেব এবং 8টা ঘর নিয়ে এইভাবে 4 তোলা স্টার্ট করব। এক্ষেত্রে জাস্ট আমি ডান দিক থেকে একটা ঘর কমাবো এবং বাম দিকে একটা করে ঘর বাড়াবো। এইভাবে আমি ফুলের পাপড়িটা তুলে নেব এবং এক্ষেত্রে আমি 8টা ঘরের টোটাল 4টে 4 তুলছি। দেখুন আগের লাইনের সাথে আমার ম্যাচ হয়ে গেছে। এখন আমি ডান দিকে একটা করে ঘর কমাবো এবং বাঁ দিকে একটা করে ঘর বাড়াবো। এইভাবে আমি সেলাইটা আরও 4টে 4 তুলে নেব। এইখানে এইভাবে 4টে 4 তোলার পরেই কিন্তু আমার এই পাপড়িটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেকটা ফুলের ক্ষেত্রে কিন্তু টোটাল 4টে করে পাপড়ি থাকবে। দেখুন এটা আমার 8টা ঘরের লাস্ট 4, এরপরে আমি 6টা ঘরের একটা 4 তুলব, তারপর 4টে, তারপর দুটো। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা পাপড়ি তোলা হয়ে গেছে। এখন এর সাথে লম্বালম্বি বরাবর দুটো ঘর নিয়ে এইভাবে একটা 4 তুললাম। এখন আগের যেই লাইনটা বা আগের যেই পাপড়িটা তৈরি করলাম তার সাথে ম্যাচ করে ঠিক সেম ঘরেই কিন্তু আমি 4গুলো আবার তুলছি। ঠিক আগের যেই 4 সংখ্যা ছিল সেটাই। এক্ষেত্রে 4-এর নাম্বারিং হবে 2 4 6 8, 8-এর 4টে 4, তারপর আবার ঠিক 4টে 4 এবং তারপরে আবার 6 4 2। এক্ষেত্রে মাঝখানে একটা 4 থাকবে 8টা ঘরের এবং সাইডে 3টে। এটা সেন্টার লাইন এবং এর পরবর্তীতে 3টে 8টা ঘরের 4 তুলব, তারপরে 6 4 2। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেকেন্ড পাপড়িটাও তৈরি করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী যে দুটো পাপড়ি রয়েছে বাকি সেই দুটো স্টিচ করে আপনাদের দেখাবো।
ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাপড়িটাও প্রায় কমপ্লিট, এবং এক্ষেত্রে আমি কিন্তু দুটো কালারের ফুল ইউজ করেছি। চাইলে আপনারা একটা কালারও ইউজ করতে পারেন অথবা দুটোও ইউজ করতে পারেন। এক্ষেত্রে যেহেতু মাঝখানে কিছুটা ফাঁকা অংশ তৈরি হচ্ছে, তাই আমি দুটো কালার ইউজ করেছি যাতে কম্বিনেশনটা খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন যে আমার এই পাপড়িটাও তৈরি হয়ে গেছে, সাথে সাথে ফুলটা পুরো তৈরি হয়ে গেছে। এইভাবেই পুরো আসনে ফুল তৈরি করতে হবে। দেখুন সেমভাবে আমি আরও একটা ফুল তৈরি করে রেখেছি। এখন মাঝখানে যে ফাঁকা অংশটা সেটা স্টিচ করে দেখাচ্ছি। এর জন্য এইভাবে কর্নার বরাবর আমি একটা ক্রস তৈরি করব, এবং এইভাবে একটা ক্রস তৈরি করার পর আমি আগে যেখান থেকে 4 তুলেছি ঠিক তার পাশের ঘর থেকে এইভাবে আরেকটা 4 তুলছি। এখান থেকে এই 4টা তোলার পর যেই দিক বরাবর আমি 4 তুলেছি ঠিক তার অপোজিটে এইভাবে একটা 4 তুলব, এবং এক্ষেত্রে আপনারা একটা দিক মেনটেন করে চলতে পারেন কি, আপনারা যেই দিক বরাবর সেলাইটা করবেন ঠিক সেখানেই এইভাবে পরবর্তী 4টা তুলবেন, অপোজিট দিকে তুলবেন না। যেমন এখান থেকে আমি তুলছি, মানে যেই দিকে আপনার 4টা উঠবে ঠিক তারই অপোজিট সাইডটা, মানে পাশের যেই সাইডটা রয়েছে সেখান থেকে 4টা তুলবেন। এইভাবে আমি এই অংশটা পুরো কমপ্লিট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু জাস্ট এইভাবে সেন্টারের অংশটা বাকি রয়েছে, এবং লাস্টে আমি এইভাবে জাস্ট প্রত্যেকটা জায়গা থেকে একটা 4 তুলে পুরো অংশটা কমপ্লিট করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন সেন্টারের অংশটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যে 4 সাইডে 4টে অংশ ফাঁকা রয়েছে সেখানে স্টিচ করব, এবং এর জন্য আমি এক্ষেত্রে ইয়েলো রঙের উল নিয়েছি, এবং যেই দিকে আপনার পাপড়ির ডাইরেকশনটা আছে ঠিক সেইভাবেই আমি স্টিচ করছি। দেখুন এখানে কিন্তু সবগুলো ফুল লম্বালম্বি বরাবর আছে, তাই এই দিকটায় আমি লম্বালম্বি দিক বরাবরই 4 তুলছি। এক্ষেত্রে 2, 4, 6, 8 এই হচ্ছে 4-এর নাম্বারিং। এইভাবে এই জায়গাটা আমি পুরো কমপ্লিট করে নেব। উপরের অংশটি কমপ্লিট করার পর এখানটায় আমি আড়াআড়ি দিক বরাবর সেলাই করছি, কেননা এখানে দু সাইডে যে পাপড়িগুলো রয়েছে সেটা আড়াআড়ি দিক বরাবর রয়েছে, তাই এইভাবে আমি এই জায়গার ফোরগুলো কমপ্লিট করে নেব।
ফ্রেন্ডস এইভাবে বাকি পুরোটাই কমপ্লিট করে নেব। সো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আজকে অবশ্যই করবেন। আজকের জন্য টাটা।